কে অমর? তুমি কোথায় কথা বলছো? মুকুটমণিপুর থেকে। মুকুটমণিপুর? তুমি বাঁকুড়া যাওনি? হ্যাঁ, মানে গিয়েছিলাম বাঁকুড়া, ফেরার পথে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই 2-3 দিনের জন্য মুকুটমণিপুর চলে এলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শরীরের দিকে নজর রেখো। বড় বাবা, তুমি একটু মা আর বাবাকে একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ ঠিক আছে, আমি এসে তোমাকে একটা খুব ভালো খবর দেব। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ, ভালোভাবে থেকো। রাখছি। হ্যাঁ, রাখলাম। কার ফোন দাদা? ও বোমা, ও অমরের ফোন ছিল। ও মুকুটমণিপুর বেরিয়ে 3-4 দিন বাদে ফিরবে। বড় বাবাকে তো ঠিক ম্যানেজ করে নিলি, এখন জেঠু এখানে এলে কি হবে বলতো? আরে বড় বাবা সব ম্যানেজ করে নেবে, ছাড় তো, তুই বড্ড চিন্তা করিস। তোর ভাই। আরে ইয়ে রোমিও, সকালবেলা জুলিয়েটকে নিয়ে তো বেশ ভালোই মজা লুটলি। হ্যাঁ, সকালবেলা জ্যোতির থাপ্পড়ের দাগটা বোধহয় গাল থেকে এখনো মুছে যায়নি। আবার কেন হাড়গোড় ভাঙতে এসছো মিস্টার ভিলেন? দেখুন, আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমরা কাল সকালেই এখান থেকে চলে যাব। আর আপনার আর জ্যোতির মাঝখানে কি সম্পর্ক আছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মনে হচ্ছে ওর চেয়ে তোর মাথায় বুদ্ধিতে একটু বেশি আছে। হ্যাঁ, কাল সকালবেলায় ভালো ভালো এখান থেকে ফুটে যাবি, নইলে পরে খুন খারাপা হয়ে যাবে। না 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 না, ওসবের কোনো প্রয়োজন নেই দাদা, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। যেতে হয় তুই যা, আর এদের মতো শয়তানকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। চল চল, এদের সঙ্গে ঝামেলা করে আর লাভ নেই। অনেক হয়েছে অমর, এবার এখান থেকে ফিরেছ। মেজ জেঠু যদি জানতে পারে না তাহলে আর রক্ষে নেই। জ্যোতিকে ছেড়ে আমি যাব না শ্যাম। তুই পাগল হয়ে গেছিস অমর, জ্যোতিকে তোর ভুলতেই হবে। শোন, তোর আর জ্যোতির ভালোবাসা কোনোদিনই আমাদের পরিবার মেনে নেবে না অমর। তুই জ্যোতিকে ভুলে যা, তা না হলে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে। জ্যোতি, জ্যোতি, জ্যোতি। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অমর, আমি ওকে ভুলতে পারবো না রে, আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব অমর। কাঁদছিস কেন? বল না জ্যোতি, কি হয়েছে তোর? আরে কবিতা, কি ব্যাপার, এত ছুটছো কেন? তা শুনে তোমাদের কি লাভ? তোমরা তো চলে যাচ্ছ। জ্যোতির ভীষণ জ্বর, বেহুশ হয়ে আছে, খালি অমরের নাম করছে। ভীষণ ভয় করছিল, তাই ডক্টরকে ফোন করে এলাম। টেম্পারেচার খুব হাই। অমরকে, যাই হোক, নিশ্চয়ই অমর আপনার বান্ধবীর খুব প্রিয়জন। এই সময় মেডিসিনের থেকে তার বিশেষ প্রয়োজন, সেটাই হবে তার আসল মেডিসিন। আচ্ছা, আমার সঙ্গে চলুন, ওষুধ দিয়ে দিচ্ছি। অমর, অমর, জ্যোতি, জ্যোতি, দেখো দেখো আমি এসেছি জ্যোতি। অমর।
তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না বলো? না জ্যোতি, না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না জ্যোতি। অমর, জ্যোতি, হ্যালো আঙ্কেল, আমি অজিত বলছি। কি হয়েছে? ভেরি সিরিয়াস নিউজ আছে। সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস? দে দে দে, আমায় দে। হ্যালো অজিত, অজিত বলো, আমি সূর্যকান্ত বলছি। একটা ভীষণ খারাপ খবর আছে। দেবীপুরে আমার নাম করে যে ছেলেটা আপনাকে বোকা বানিয়েছিল, সে এখানে জ্যোতির সঙ্গে প্রেম করছে। What? Yes, uncle. What do you mean? তুমি তুমি অমরের কথা বলছো? অমর, সেই খুনিটার ছেলে? হ্যাঁ। আমি জ্যোতিকে অনেকবার বারণ করেছি, কিন্তু কিন্তু কোনো কথাই শুনছে না। এমনকি এমনকি একই হোটেলে রয়েছে। একই হোটেলে? সর্বনাশ! নিশ্চয়ই খুনিটা ওর ছেলেকে জ্যোতির পেছনে লাগিয়েছে। দাদা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওদের পেছনে নজর রাখো। আমরা আজই রওনা হচ্ছি ওই মুকুটমণিপুর। ওকে আঙ্কেল, ওকে। দুর্গা, কি হলোটা কি? আমি চিৎকার করে গলা ফাটাচ্ছ কেন? দাদা, দাদা আপনার শরীর ভালো নয়, ডাক্তার আপনাকে চিৎকার করতে বারণ করেছে। চুপ করো। আজ যা ঘটেছে তার জন্য তোমরা দায়ী। কি ঘটেছে? কি ঘটেনি? তোমার মেয়ের পেছনে বদমাইশের ছেলেটা হ্যাংলার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি জানি নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কার ছেলে? কার পেছনে ঘুরে বেড়াচ্ছে? ওই আমাদের পরম শত্রু খুনি ভানু প্রতাপের ছেলে। কতবার বারণ করেছিলাম যে যদিকে একা যেতে দিও না, কিন্তু কে শোনে আমার কথা? এবার বোঝো। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। আরে বাবা, ওরা একই বয়সী, তাই বন্ধুর মতন মেলামেশা করছে। ওরা তো আর তোমার শত্রুতার কথা জানে না। জানলে ওরা কখনো মিশতো না। চুপ করো, মেশাচ্ছি আমি। আমার নাম সূর্যকান্ত। খুন করে ফেলবো। হায়, তো দেরি হলো? ফ্লাইট লেট ছিল নাকি? হ্যাঁ দাদা, 1 ঘন্টার মতন ফ্লাইট লেট ছিল। আচ্ছা দাদা, ওই অমর কোনো ফোন করেছিল? না, অমর ওই দেখ, বোধহয় অমরের ফোন এলো, দেখ। হ্যালো মেজদা, তোমার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ অমর? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। ও মাই গড, যা ভয় করেছিলাম তাই হয়েছে। কি হয়েছে অমরের? কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? চুপ করে থাকিস, বল কি হয়েছে অমরের? তার মানে অমর মিটিং এ যায়নি? হ্যালো মিস্টার সিংহানিয়া, আমি ভানু প্রতাপ বলছি। আমার ছেলে অমর কি আপনার ওখানে গিয়েছিল? ও, যায়নি। ঠিক আছে। কি হয়েছে আমায় বলবি তো? যা হয়েছে সেটা শুনলে লজ্জায় তোমার মাথা হেট হয়ে যাবে দাদা। ওই সূর্যকান্ত তার মেয়ে জ্যোতিকে লেলিয়ে দিয়ে অমরকে ভুলিয়ে নিয়ে গিয়ে তাকে ফাঁদে ফেলেছে। এখন আমি না গেলে সর্বনাশ হয়ে যাবে। দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। না, তুমি যাবে না দাদা, আমি একাই যাব। আর ওই সূর্যকান্তকে বুঝিয়ে দেবো 14 বছর জেলে থাকলেও আমার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি। বাঁশির সুরে তোমায় খুঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুরে তোমায় খুঁজে। খুঁজে মরি তোমায় আমি, হে খুঁজে মরি তোমায় আমি। শুধু এই মনের গহরে, শুধু এই মনের গহরে। হে নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে।
ভাসি স্বপনে আমার এই নয়নে, শুধু দেখি তোমাকে। নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে। কত চাওয়া কত পাওয়া আজ হলো, কত চাওয়া কত পাওয়া আজ হলো। প্রেমের এই জোয়ারে চলো যাই হারিয়ে, প্রেমের এই জোয়ারে চলো যাই হারিয়ে, শুধু ভালোবাসাতে। নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুরে তোমায় খুঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুরে তোমায় খুঁজে, খুঁজে মরি তোমায় আমি, এই খুঁজে মরি তোমায় আমি। শুধু এই মনের গহনে, শুধু এই মনের গহনে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে, নীল পাহাড়ের মাতাল করা বাঁশির সুর তোমায় খোঁজে, নীল পাহাড়ের। মুখ সামলে কথা বলবি সূর্যকান্ত, ভুলে যাস না তো ছোট ভাইকে আমি গুলি করে মেরেছিলাম। মানব প্রতাপ, তুইও ভুলে যাস না বাঘকে গুলি করে মারা আমার নেশা। তোর ওই বদমাশ ছেলে আমার মেয়েকে ভুলিয়ে রেখেছে। অমর, মেয়েটার হাত ধরে নিজের বংশকে কলঙ্কিত না করে আমার সঙ্গে ফিরে চলো। যদি ওই নোংরা অসভ্য ছেলের হাত ছেড়ে আমার সঙ্গে চল, কোনো ভয় নেই, আমি এসে গেছি। আমার কথাটা শুনতে পাচ্ছ না? মেয়েটার হাত ছেড়ে দাও। বাবা, বাবা, এই হাত আর কেউ ছাড়তে পারবে না। আমি আমি জ্যোতিকে ভালোবাসি বাবা। ভালোবাসার নাটক করাচ্ছি। চল চলো চলো বলছি। আমি অমরকে ছেড়ে যাবো না বাবা। হাত ছেড়ে দাও অমর। তুমি আমাকে অমরের কাছ থেকে নিয়ে যেও না। বাবা, বাবা, আমি জ্যোতিকে ভালোবাসি বাবা। জ্যোতিকে ছাড়া আমি বাঁচবো না বাবা। পৃথিবীর কোনো শক্তি জ্যোতিকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না বাবা। যত তাড়াতাড়ি সম্ভব জ্যোতির সঙ্গে তোমার বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। চৌধুরী বংশের মান সম্মান কিন্তু সব তোমার হাতে বাবা। আঙ্কেল, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি আজই বাবাকে ফোন করে সব জানাচ্ছি, আর সামনে মাসে যাতে বিয়েটা হয় তার ব্যবস্থা করছি। বাবা, জন্ম মৃত্যু বিয়ে এ তো বিধাতার লিখন। তোমরা তোমরা হাজার চেষ্টা করলেও তা বদলাতে পারবে না। আর একটা কথা, আমি অমরকে ভালোবাসি। এ জন্মে কেন, আসছে জন্মেও কেউ তোমরা আমাকে অমরের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বাবা, ছোটবেলা থেকে তোমার কাছে যা যা চেয়েছি সব পেয়েছি, কোনোদিন তুমি না করনি। আজ আমি তোমার কাছ থেকে অমরকে চাইছি বাবা, অমরকে চাইছি। চুপ কর জ্যোতি, অমর নামটা মুখে আনতে তোর লজ্জা হচ্ছে না? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি অমরের ভালোবাসায় পাগল হয়ে গেছি, আর সারা জীবন পাগল হয়ে থাকতে চাই কাকা। চুপ কর, চুপ কর জ্যোতি। তুই কেন বুঝতে চাইছিস না যে ওই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দিন জোড়া লাগতে পারে না রে। ওরা তো ছোট কাকাকে খুন করেছিল। ওরা ওরা খুনি। ওরা যদি খুনি হয়, আর তোমরাও তো খুনি। ছোট কাকা ওদের ছোট বোনের ভালোবাসাকে খুন করেছিল, তাকে বাধ্য করেছিল আত্মহত্যা করতে। দোষ যদি কারো হয়ে থাকে, তোমরা সকলেই দোষী। বাবা, তোমাদের দুই পরিবারের ঝগড়ার মাঝে আমাদের ভালোবাসাকে বলি দিও না, তাহলে ভগবানও সহ্য করবে না। বলি হবে? ওই শয়তানের বাচ্চা আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। ওই বদমাইশটাকে এমন শিক্ষা দেব যে ভালোবাসার কথা ভুলে যাবে।
নিয়ে চলো অমর। প্লিজ প্লিজ জ্যোতি, একটু বোঝার চেষ্টা করো জ্যোতি। তা না হলে আমি মরে যাব। না না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাবো জ্যোতি। জ্যোতি প্লিজ আমার কথা শোনো, তুমি ওরম পাগলামো করো না জ্যোতি প্লিজ। তোমাকে আমার ভীষণ দরকার অমর, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমাদের বাবা মা নিজেদের স্বার্থের জন্য আমাদের ভালোবাসাকে কোনোদিন মেনে নেবে না অমর। আমার বাবা ঠিক তাই, নিজের স্বার্থের জন্য আমাকে খুন করতে তার হাত এক ফোঁটাও কাঁপবে না। আমাদেরকে একটা কিছু করতে হবে জ্যোতি। শোনো জ্যোতি, আজ বিকেল 4টেয় তুমি আমার জন্য সাফারি পার্কে অপেক্ষা করবে, ঠিক আছে? আমি যেভাবেই পারি চলে যাব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। ওকে বাই। অমর, কি ব্যাপার? কার ফোন? না মানে আমার এক বন্ধুর ফোন, আজই বিদেশ থেকে এসেছে। ও, তোমার বন্ধু? তা কি বললো তোমার বন্ধু? ও আজ বিকেল 4টের সময় আমাকে ওর বাড়িতে ডেকেছে। কিন্তু 4টের সময় তুমি কি করে যাবে? তোমাকে তো একটা জরুরি কাজে যেতে হবে। জরুরি কাজ? আসলে ওই মিস্টার সিংহানিয়া দিল্লি থেকে 4টের ফ্লাইটে এখানে এসে পৌঁছচ্ছেন, তোমায় তাকে রিসিভ করতে হবে। কিন্তু বাবা, মিস্টার সিংহানিয়াকে তো তোমার রিসিভ করতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তাই কথা ছিল, কিন্তু এর মধ্যে আমার আরো জরুরি একটা কাজ এসে পড়েছে, আমায় সেখানে যেতেই হবে, তাই তোমাকেই রিসিভ করতে হবে। কিন্তু বাবা। নো কিন্তু, আগে কাজ তারপর বন্ধু। ওকে? ও হ্যাঁ, ফোনটা উপরে রেখে দিও। তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর আসবে না। শোনো মা, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমাদের পরিবারের প্রতিটি লোককে আমি ঘেন্না করি, আর তাই তোমাদের পরিবারের কোনো লোকের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক কোনো দিনই হতে পারে না। এ কথাটা ভবিষ্যতে মনে রেখো। ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা, জ্যোতিকে আমি ভালোবাসি। তোমাদের ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। সূর্যকান্তের বাড়ির মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে না। নো, নেভার। বেশ, জ্যোতির যদি এই বাড়িতে বউ হয়ে আসায় তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। অমর, তোর লজ্জা করলো না বাড়ি ছেড়ে যাবার কথা মুখে আনতে? এই জন্য তোকে আমি 2 হাতে বুকে করে মানুষ করেছিলাম, তোকে এত বড় করেছি। তোমরা সবাই নিজেদের কথাই ভাবছো বড় বাবা, একবার আমার কথা ভাবছো না। একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও অমর, ওই মেয়েটিকে তোমায় ভুলতেই হবে। হ্যাঁ, আর তা না হলে আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। দেখি, তুমি এত বড় সাহস তোমার? তুমি আমার বাড়িতেও চলে এসেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। কোথায় যাব? কার কাছে যাব? আমার যে সবকিছুই এখানে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা দুজনে দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। অমর ঠিকই বাঁচবে, মরতে হয় তুমি মরবে। হ্যাঁ, যেমন ভাবে পদ্মা মরেছে। এসব তুমি কি অলক্ষণে কথা বলছো? ঠিকই বলছি, আর সেটাই হবে সূর্যকান্তের উচিত শিক্ষা। বাহ বাহ বাহ, অপূর্ব। জেলখানায় থেকে থেকে তোর মন এবং মুখের ভাষাটাও ক্রিমিনালদের মতো হয়ে গেছে। দাদা, ইয়েস, অতীতে যা ঘটেছে তার জন্য কি ও দায়ী? ভদ্রলোকের বাড়িতে একটা মেয়ে এসেছে, তাকে তুই যা মুখে আসছে তাই বলে অপমান করে যাচ্ছিস। কি ভেবেছিস তুই আমি মরে গেছি? হ্যাঁ, যা যা, ওকে সসম্মানের বাবা মার হাতে তুলে দিয়ে আয়, সেইটাই হবে ভদ্রলোকের মতো কাজ। চলো। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই। এসো। অমর, আমি চলে এসো। যাব না। অমর, অমর। এই নে তোর মেয়ে,
এবারের মতন ফেরত দিয়ে গেলাম। ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু জ্যান্ত ফেরত পাবি না, মনে রাখিস কথাটা।